এখন নিচে দেখো এই যে w ইকুয়ালস টু f1 ডেল এক্স, f2 ডেল এক্স, f3 ডেল এক্স, এরকম প্রতিটা যোগ করে তাহলে আমি দেখবো তোমার fn পর্যন্ত, মানে n সংখ্যক ডেল এক্স গুণ করে তারপরে যোগ করলে তোমার এই টোটাল কাজটা বের হয়ে যাবে, বুঝছো? তখন বলবা যে কাজ f1 f2 f3 fn পর্যন্ত, তাহলে এক্স তোমার ডেল এক্স সবসময় সেম কেন? এর কারণ হচ্ছে আমি যে এই যে গ্রাফটাকে ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইস করব, এখানে আমার খেয়াল রাখতে হবে যে এই যে স্লাইসের প্রস্থটা, এই প্রস্থটা যাতে সেম থাকে, মানে এই যে গ্যাপটা এটা যাতে সেম থাকে। গ্যাপটা সেম থাকলে কী হবে, যে দেখো গ্রাফটা এইদিকে হচ্ছে এফ, এইদিকে এক্স, তার মানে এই যে উচ্চতাটাকে আমি বলবো এফ, আর এই যে এদিকে হচ্ছে এটাকে আমি বলবো এক্স। যেমন ধরো এই যে গ্রাফ এইদিকে 5 আর এদিকে 10, আমি এরকম কোনো একটা চতুর্ভুজ আঁকছি, তাহলে এটুক কী হবে 5 হবে না, আর একটু কী হবে 10 হবে না, এরকম একটুক হচ্ছে এফ আর একটুক হচ্ছে এখানে এক্স। তো আমি এই যে সেম প্রস্থ নিয়ে কাট করলে এখানে এই এক্সটা কিন্তু সেম হয়ে যাবে, আর এখানে ডিএক্স ইউজ করা হয়েছে বা এখানে ডেল্টা এক্স ইউজ করা হয়েছে। ডিএক্স বা ডেল্টা এক্সের মানে হচ্ছে অতি ক্ষুদ্র এক্স। তো এরকম করে আমি এগুলো প্রতিটা আয়তক্ষেত্রের কাজ বের করে সবগুলো যোগ করলে টোটালটা বের হয়ে যাবে। এখন এটা তো আমি এরকম বের করতে পারবো না একটা করে যোগ করে, কারণ এখানে অসংখ্য স্লাইস আছে। এই জন্য শর্টকাটটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই ধারণা থেকেই তোমার ইন্টিগ্রেশনের জন্ম, মানে অসংখ্য স্লাইস, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের যোগফল করার জন্যই তোমার ইন্টিগ্রেশনের জন্ম আসলে।